আমি কি উগনা কথা করার জন্য এরকম করে ডাকছি নাকি? প্রেম আসবো কোত্থেকে? নিজেদের ভিতরে তো অনুভূতিটাই নাই। জসিম তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, তুমি বুঝতেছো না? হাই হাই, আমার সৎ মা যদি এই মাসুদের গার্লফ্রেন্ড হয়ে থাকে তাহলে আমি কি হইব? তোর দুলাভাই কইছে তুই জুয়া খেলিস, কথাটা কি সত্য? হ্যাঁ হ্যাঁ, না না না, কি কও তুমি? ছোট মানুষ না, আমি জুয়া খেলাম কেন? তোমরা যদি আমার দিকে নজর না দাও আমি কিন্তু সত্যি সত্যি বইরা যাবো। আমার পিয়ারে আমার বাড়িতে আমার চোখের সামনে আব্বার বউ হয়ে ঘুরবো, এটা আমি মাইনা নিতে পারবো না বড় ভাই। তাই বোকা ছেলে, তোর মানিয়ে দিকে ডাকছে, তুই তোর প্রেমিকা এটা চিন্তা করলে তো হয়ে যায়, সমস্যার সমাধান হয়ে গেল। তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? তুমি এখানে আইছো কেন? আমি আর কোথায় যাবো মাসুদ? কোথায় যাবো মানে? আব্বার কাছে যাও, যারে তুমি বিয়ে করছো তার কাছে যাও। তোমার আব্বারে তো দেখতেছি না, বিয়ে করে নিয়ে আসলো, তারপর তো আর তারে দেখলাম না। সকালে একবার দেখা হয়েছিল, এখন তো আর খুঁজে পাইতেছি না। আচ্ছা, একবার দেখে স্বাদ মিটে নাই না, বারবার দেখতে ইচ্ছা করে? তাহলে যাও না, খুঁজে দেখো কই আছে। আর যদি না পাও, ঘরে বাঁশি আছে, বাঁশি বাজাও, দেখবা বাঁশির সুরসুর না তোমার প্রেমিক সুরসুর করে চলে আইছে। বিশ্বাস করো, আমি বিষয়টা মাইনা নিতে পারতেছি না। কেন আমার জীবনে এরকম হইলো বলতে পারো? জানি না, যিনি জানেন তারে জিজ্ঞেস করো। তবে এখানে তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। এই জন্যই তো দেখো না, আমার জীবনে খালি লাঞ্ছনাই বাকি আছে, আর কিছু বাকি নেই। আরে তোমার দোষ কোথায়? আমি তো চাকরির দোয়াই দিয়ে পালাই যাই নাই। বিশ্বাস করো, এই অল্প সময় তোমার ভাই এই কাজ করবে আমি তো বুঝতেই পারি নাই। জানি না আমার জীবনে আর কি আছে। এই যে গোলামের জোড়া, আরে এবারে পাইলাম না। মালিক ভাই, শুনলাম তোমাকে বাড়িতে নাকি কি একটা ঝামেলা হয়েছে? মিয়া, ঝামেলা হইল কে? ঝামেলা হলে আমি শুনবো না, সব মিটমাট হয়ে গেছে। দুলা ভাই, আপনি মনে হয় জানেন না, সেই জন্য এই কথা বলতেছেন। কি শুরু করছিস? হ্যাঁ, খেলার মধ্যে পারিবারিক কথা কেন? খেলার মধ্যে পারিবারিক কথা বন্ধ থাকতো। এই কথা তো খেলার রেজুলেশনেই লেখা ছিল, ভুলে গেছো তোমরা? সবুজ, কি যেন বলতে চাইছিলি বলে ফেলতো, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ কও কও কও, মনে হইতেছে খুব গোপন বিষয়, আমার জানার দরকার আছে। কও তাও কি বলবি বল, আমি শুনি, বল। আচ্ছা মালিক ভাই, তোমার আব্বাই নাকি অল্প বয়সের একটা মায়ের বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে? আসলে আসছে, পুরুষ মানুষ কি একটার বেশি বিয়ে করতে পারে না? আব্বা মন চাইতে করছে, তোর মন চাইতে তুই কর। দেখ দেখ কি কয়, এই বয়সে বিয়ে? এই বয়সে বিয়ে মানে? যার বউ দরকার সে বিয়ে করবে, এনে হাসির কি হলো? এ মালিক, কে বিয়ে করছে আমার কত ভালো মতো শুনতে পাইনি তখন। কে আবার আব্বা? কি আব্বা বিয়ে করছে? আমি তো শুনছিলাম আক্কু বিয়ে করছে। আব্বা এই কাম করছে আর তুই এই বিষয়টা আমার কাছে লুকাইছস? সবুজ জানে, জামশেদ জানার, আপনি জানেন না? না এই, আমি কি বিবিসি? সব খবর আমার কাছে থাকবো? এখন তো আমার মান সম্মান নিয়ে চলাই সমস্যা হয়ে গেল। বাড়ির গার্জিয়ান বিষয়টা জানে না, এটা কোনো কথাই লো? সরি দুলা ভাই, আপনার না বললে আমি ভুল করছি। এমনকি তাস খেলবেন নাকি বইবে কথা বলবেন? কারা মালিক, আমার দুইটা কথার জবাব দে। মেয়েটা কোথায় আছে, মানে বউটা কই আছে? বাড়িতে আছে। কার সাথে আছে? আমি কিভাবে কম কার সাথে আছে? রাইতে আঙ্গুরির সাথে আসছিল। আমার সব জানতে হবে, না হলে আমার দ্বারা কাজ করা কঠিন হবে। আপনি কি করবেন? হ্যাঁ, আমি তো বুঝতেছেন আপনি কি করবেন। এমনি বাড়িতে একটা সমস্যা চলছে, আপনি আবার নতুন করে প্যাঁচ লাগেন না তো? বেলিয়াপা ব্যাপারটা দেখতেছে। আর মানুষ পাইলি না, তোরা বেলিরে দিছস দায়িত্ব। এতদিন সংসার করতেছে আমার লগে, আমার কাছ থেকে বিচার আচারের প্রথম ধাপে রপ্ত করা পারলো না। এখন তোমার টেনশন লাগতেছে রে, বিরাট টেনশন লাগতেছে। দুলা ভাই, খেলাটা কি খেলবো না চলে যাবো? আরে চল চল, এসব ফালতু কথা শোনার সময় নেই, চল চল। প্রত্যেকদিন লাভ করে চলে যাবো না? খেলা তো শুরু হয়নি এখনো, এখনই চলে যাওয়ার কথা আসতেছে কি জন্যে? আমরা তো আপনাদের আজাইরা গল্প শুনতে নাই নাই। আরে মিয়া, ঘটনাটা কি ঘটছে শুনো নাই?
আব্বাই বিয়ে করছে, এটা যদি আমি করতাম। বেলি এবার বাটান দেখাইতেন। আচ্ছা বাদ দিলাম, আমার কথা বাদ দিলাম, আমার শালায় যদি আর একটা বিয়ে করতো সেটাও না হয় মানতাম। একটা ইয়াং ছেলে 2টা বিয়ে করছে, করতেই পারে। জি না, আমার কোনো বউ দরকার নাই। আমি যদি বিয়ে করতাম ফারজানা কি করতো জানেন? আমার পুইরা জালি কাবাব বানায় খাই ফেলতো। আমার জীবনে 2 বিয়ের কোনো শখ নাই। এই এই পোলা, এই ছেলে কি বলে? সবার সামনে আসল কথা করতেছ রে বেটা, গোমর ফাঁক করে দিতেছিস কে? গাদার বাচ্চা গাদা। আমি যে বেলিরে ভয় পাই এই কথাকে আমি জনে জনে কয়ে বেড়াই নাকি? এই দুলাভাই লেকচার থামান তো, এমনি লস খেতেছি, মেজাজ কিন্তু খারাপ আছে। তাস ঠিক মতো আসতেছে না। এই তাস ঠিক মতো বাট, তার সাথে কোনো বাস দিবি না, বাট। বাট 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 বাট। তুমি এক কাজ করো, বাড়ি চলে যাও তাড়াতাড়ি। বাড়ির লোকজন আবার তোমার নিয়ে টেনশন করবো। বাড়ির যে অবস্থা, কারোই টেনশন করার সময় নেই, তুমি তো সবই জানো। একটা কাজ করলে কেমন হয়? চলো তোমার নিয়ে ভাইয়া কাজে বেশি যায়, বিয়েটা করে ফেলাই। পাগল হইছো নাকি? বিয়ে করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আরে বাবারে, আমি তো বলতেছি তোমার কথা চিন্তা করে। তুমি তো এখন আমার বিশ্বাসই করতে পারতেছো না। আমি যদি তোমার বিশ্বাস না করতাম তাহলে কি তোমার কাছে আসতাম? তবে এমন কিছু করো না যাতে বিশ্বাস ভাঙে। সেজন্যই কইতেছি চলো বিয়েটা করে ফেলাই, পরে যদি ঝামেলা হয় সবাই জানিয়ে দিলাম। তোমার কথাটা আমার মনে ধরছে, দেখি কি হয়। যদি বেশি ঝামেলা হয় তাহলে তো বিয়ে ছাড়া কোনো উপায় নেই জসিম। আমি কথাটা বলতেছি একটা কারণ আছে। আব্বা চাইতেছে কি আমি সংসারী হই, বাড়ির হাল ধরি, সবকিছু মিলে এরা চাইতেছে কি তাড়াতাড়ি আমার বিয়েটা দিতে। তোমার বাড়ির মানুষ তো আমার সাথে বিয়ে করার জন্য রাজি হবে না, তাই না? আর দূর, এগুলো নিয়ে এত টেনশন করো না তো, আমার উপর ছাড়ো না। আমি দেখতেছি কোথায় কি করা লাগে, যেমন হোক আমি তো রাজি করামু। আমি তো এখন টেনশন আছি তোমার বাড়ি নিয়ে, তুমি তোমার বাড়ির রাজি করাতে পারবা কিনা, এগুলো তোমার তো ভালো ঠেকতেছে না। আমি তো চেষ্টা করবোই, কিন্তু আমাদের বাড়ির মানুষ তো হচ্ছে বলদ কিসিমের, কারো মাথায় কোনো বুদ্ধি নেই। দুলাভাই যা বলে ওই দিকেই দৌড় দেয়। কোনো টেনশন করো না, চলো তোমার আগে দিয়েছি। চলো, কিন্তু তোমার বাড়ির কন্ট্রোল যেন হাতছাড়া না হয়, এদিক খেয়াল রেখো। আমি তো মেয়ে মানুষ, চাইলেও সব পারি না। হুম। উঠেন দুলাভাই উঠেন, আর জিতু চিরদিন থাকবে। আর উঠে কি জন্মের হার হারছি। উঠেন দুলাভাই, গেলাম দুলাভাই। পকেটে একটা টাকাও নাই, কই যাবো এখন? এই ভাই, এই এদিকে আসেন। কারিস্তান খালি লেফট রাইট করতেছেন, হ্যাঁ? কাহিনিটা কি ভাই? আমি কি একটু আপনার পাশে বসতে পারি? হ্যাঁ বসেন। ভাই এমন এক ভুল করছি, এখন এই ভুলের খেসারত দিতেছি। আপনি ভুল করছেন ভাই, ভুল তো আমিও করছি রে ভাই, খেসারত তো আমিও দিতাছি। এই যে দেখতেছেন না, শরীরে কোনো শক্তি নাই, হ্যাঁ দুর্বল। কোন কি ভাই? তাইলে তো আপনি আর আমি একই পথের প্রতীক।
তা ভাই আপনি কোন বিষয়ে হিট খাইছিলেন? ভাই রে সেই কথা বলে গেল আছে রে ভাই, আমার হইলো প্রেম, প্রেম রে ভাই, প্রেম। ভাই আমি তো আপনার চেয়ে আরো এক ধাপ বেশি হিট খাইছি। আমার বউ আজকে আমার সাথে নাই, আমার পাশেও নাই, এমনকি আমার ঘরেও নাই। কি বলেন ভাই? তাহলে তো আপনার হিটটা তো আমার চেয়েও বেশি। বুঝতে পারছি, আপনার বউ মারা গেছে তাই না? না ভাই, মারা গেলে তো এত কষ্ট হইতো না, কষ্ট তো অন্য জায়গায়। নিজের বউ এখন অন্যের ঘরে, ভুল করে তালাক দিছি, এখন তো তারা ঘরে নিয়ে যাইতে পারতাছি না। ভাই রে আমার কষ্টের কথা আর বললেন না। কিন্তু জানেন আমার বাপ যার বিয়ে করছে সে হলো আমার প্রাক্তন প্রেমিকা, আমার পিয়ারি। কি পিয়ারি? আপনি আপনি পিয়ারির প্রেমিক? মানে পিয়ারি আপনার সাবেক প্রেমিকা? এই, আপনার বাপের নাম কি বেলায়েত? আপনি আপনি এত কিছু জানেন কেমনে? আরে আমি এত কিছু জানুন না তো জানবো কেটা? আপনার বাপে আমার পিয়ারি দিয়ে আমার বউরে বিয়া করে ঘরে লই আইছে। আমি তারে একটা নজর দেখার লেগে এখন এখানে ঘুরতাছি, বাসাটা চিনতেছি না। আপনি চেনেন বাসাটা কই? আপনি তাহলে পিয়ারির জামাই না? আমি কি একটু পিয়ারিরে দেখতে পারি? দেখতে চাস? তো দেখবি না? দেখবি, তবে মরলে দেখবি। তুই তুই আমার প্রাক্তন প্রেমিকারে বিয়ে করছস, তুই আমার হিট খাওয়াইছস, তোর লাগে আমি হিট খাইছি। ভাই ভাই বিশ্বাস করেন আমি বিয়ার সময় জানতাম না পিয়ারি আপনার প্রেমিকা। বিয়ার পরে জানলে কি কেউ বোনে ছাড়িয়ে দিতে পারে? তুই ছাড়িয়ে দিছিস না? তাহলে এদিকে আইসুস কেন? যদি আর মরার তোর দেই তোর হাড্ডি গুটি ভেঙে না আমি কুত্তা খাওয়াই বললাম। ভাই ভাই আপনি কইলেন আপনার গায়ে কোনো শক্তি নাই, এখন যে আপনার গায়ে অসুরের মতো শক্তি, এরকম পাড়া শক্তি পাইছেন কই? তুই আমার জীবনটা শেষ করে দিছস। আমি তোর লাগে আমার হিট খাইছি। শোন, পিয়ারের দিকে যদি তাকাস না তোর চোখ আমি উপড়াই হলাম। দেখছেন কেমনে তাকে দিচ্ছে? হ্যাঁ কালাপাটটা দেখছেন? মানে মনে মনে আব্বারে কিন্তু গালি দিচ্ছে। তোর আব্বারে কি গালি দিতেছে সেই চিন্তা না করে তোরে কি গালি দিতেছে সেই চিন্তা কর। আমারে গালি দিব কেন? ধর শ্বশুর বাড়িতে এখন কেমনে মুখ দেখাম আমি কিছু বুঝতেছি না। আমার জন্য এটা কি বিপদে পড়ছে ফারজানা। আমারও তো একই অবস্থা রে। আপনার একই অবস্থা মানে? শ্বশুর বাড়ির লোকজন রে মুখ দেখাবো কেমনে? নিজের এলাকা হলে একটা কথা ছিল, আমার এলাকায় আমার দাপট কি এটা তুই চিন্তাই করতে পারবি না। আমার এলাকায় এই ঘটনা ঘটলে আমার চোখের দিকে চোখ তুলে কথা কনের কারো সাহস আসিল না। সবাই জানে আমার দিকে চোখ তুলে চাইলে চোখ তুলে হলাম। যদিও পুরা এলাকা নদীর মধ্যে চলে গেছে, অন যত সমস্যা এই শ্বশুর বাড়ি নিয়ে। দুলা ভাই আপনি নিজেরা যতটা চালাক মনে করেন আপনি কিন্তু ততটা চালাক না। আপনি থাকেন তো শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে থাকি আবার মুখ দেখাবেন মানে? শ্বশুর বাড়িতে থাকে আবার মুখ দেখাবেন কেমন? এই কথা বলেন কি করে আপনি? সেটা তুই বুঝবি না। আগের সিচুয়েশন আর অহংকার সিচুয়েশন পুরা ভিন্ন। আরে বাদ দেন তাহলে কি করবেন? এক কাজ করেন, আপনি আপনার দেশের বাড়ি চলে যান। তুই আমার এই কথা কইতে পারলি মালিক? তোর বোনরে রেখে আমি একদিন বাড়ির বাইরে আসিলাম, এরকম কোন রেকর্ড আছে? আরে এটা কি ধরনের কথা বলেন? আমি বলছি যে আপনার এখানে যেহেতু মুখ দেখাতে পারতেছেন না, আপনি আপনার বাপের বাড়ি চলে যাবেন। এখানে আপারে রাখা যাওয়ার কি আছে? তুই আমার দেশ ফাইলি কই? কতবার কইছি আমাগো পুরা গ্রাম যমুনায় খাওয়া ফেলাইছে। অহন মনে কর গ্রামের প্রত্যেকটা মানুষ আমার মতো শ্বশুর বাড়িতে গিয়ে আশ্রয় নিছে, অগরে আমি খুঁজে বাড়ি করুন কেমনে? তাহলে তো ভালোই হলো দিলা ভাই, 64টা জেলায় আপনার লোক আছে, আপনি ভাই পারেনও। আসলে আপনি ঘর জামাই হওয়ার লেগা একবার পারফেক্ট।
মালিক তুই বোকা হইলেও মাঝে মধ্যে অনেক সত্যি কথা কয়ে ফেলাস। একদম পারফেক্ট। ঘর জামাই থাকতে হইলে অনেক কিছু সহ্য করে থাকতে হয়। তুই যদি জীবনে কখনো ঘর জামাই থাকিস, কোনো কথা গায়ে মাখবি না, সব কথা সহ্য করে নিবি। আমি ঘর জামাই থাকুম কেন? আজের কথা বাদ দিই, অন কামের কথায় আসি। অন বাড়িতে গিয়ে আমরা নতুন বউ দেখবো, তাই না? আমার জিগান কেন? মনে খুব আনন্দ পাচ্ছেন না? শালা বাবু, আনন্দ পাইতেছি না, আমি চিন্তার মধ্যে আছি। আমার শ্বশুরের শরীর স্বাস্থ্য ফিট আমি জানি, তাই বিয়া করানোর লেগে যে শক্তি দরকার এইটা তো নাম নাই। উনি কোন যুক্তিতে বিয়ে করলো আমার খুবই জানতে ইচ্ছা করতেছে। আপনি এটা আপনার শ্বশুরের ছেলেরা জিজ্ঞেস করতেছেন কেন? আপনি আপনার শ্বশুরকে বলতে পারেন না শক্তিটা সে কোথায় পায়? দাবি করেন আমার সাথে। আরে আমি কি এত বড় বেয়াদব জামাই নাকি? না না, আমার সাথে এসে দাবি করেন না তো। কেমনে এত শক্তি পাইলেন? আমি আপনার জীবনে আসার পর থেকে কি একটা ঝড় শুরু হয়ে গেল। কি বলতেছো কিছু বুঝি না। বলতেছি আপনি বিয়া করে আমার এই বাড়িতে নিয়ে আসলেন, আর আপনার বাড়িতে আপনারই জায়গা নাই। পিয়ারি, সত্যি কথা বলতে শরীয়ত মোতাবেক এখন তুমি আমার বউ। আমার বাড়িতে জায়গা নাই এটা একটা কষ্ট, কিন্তু আমি আমার বউরে সম্মান দিতে পারি নাই, সেটা যে কেমন কষ্ট তোমারে কেমনে বুঝাই। কি যে বলেন, আপনি আমার জন্য যা করছেন সেটা অনেক, কিন্তু আমি তো দেখতেছি আপনার কন্ট্রোলে কিছুই নাই। সেটা বোঝার জন্য ধন্যবাদ। বাজার, তোর শরীরটা ভালো আছে? বাজার আছে, এখন ভালোই আছে। এই শরীরটা নিয়ে তোর বাইরে যাওয়ার কি দরকার ছিল? একটু দোকানে গেছিলাম আব্বা। ঘটনা শুনছিস? কি ঘটনা আব্বা? ওই যে মেয়ের সাথে তোর সম্পর্ক ছিল, তার বাপ কি করছে? তার চেয়েও লেটেস্ট খবর আব্বা আমার কাছে আছে। সেটা আবার কি? তাই নাকি? এ তো দেখি এক টিকিটে 2 সিনেমা দেখা। বড় বাচ্চা পাইছে গেছি এই ফ্যামিলিতে আত্মীয়তা না করে। আব্বা, আমি তো তোমার কথার সাথে একমত হইতে পারলাম না। সেই মেয়ে যদি তার ছোট ছেলের প্রেমিকা হয়, এখানে আমার শ্বশুর মানে বেলাত সাহেবের অপরাধটা কি? সে কি জানি না শুনে তার ছেলের প্রেমিকার বিয়ে করছে? এত কিছু শোনার পরেও তোর মাথা থেকে ওই মেয়ের ভূত যায় নাই না? আব্বা, তুমি কিন্তু একদিনের ব্যবধানে তুমি তোর কথা থেকে সরে দাঁড়াতেছো। কিন্তু তুমি কিন্তু বলছিলা ওই পরিবার যদি রাজি থাকে তাহলে পরে তুমি তোমার ছেলের সঙ্গে তাদের মেয়ের সঙ্গে বিয়ে দিতে তোমার কোনো আপত্তি থাকবে না। তারা যদি রাজি হয়, তার জন্য তুমি তোমার বংশ পরিচয় যদি চেঞ্জ করা লাগে তাতেও তোমার কোনো আপত্তি থাকবে না। আরে বাবারে, সেটা তো আমি অস্বীকার করতেছি না। আর বংশ পরিবর্তন করাও তো কোনো সমস্যা নাই। সমস্যাটা হলো এই পরিবারের সাথে যদি সম্পর্ক করি তাহলে সমাজে মুখ দেখাবো কেমনে? আমি তো সেই কথাটাই বলতে চাচ্ছিলাম। তুমি তো তোমার টেনশন আছে সমাজ নিয়ে, আমি তো টেনশন আছি তার দুলাভাই নিয়ে। তার দুলাভাই যদি রাজি না হয় আমার সঙ্গে ওই যে তার শালীর বিয়ে দিতে, তাহলে আমি কোথায় থাকবো? সেটা তো বাবা আমি ঠিক করতে পারবো না। কি এমন মধু যে ওই মেয়েটার মধ্যে দেখলি সেইটা তো আমি বুঝলাম না। আব্বা, প্রেম প্রেম আব্বা, প্রেম। জীবনে তো কোনো সময় প্রেম করো না, বুঝবা কেমনে মধু কোনটা, ফুল কোনটা, পাতা কোনটা? এই জন্যই বলতেছি আব্বা, প্রেম করলে পরে বুঝতা। যার সাথেই প্রেম করো না কেন, সে কালা মালা চাক চোখ না কেন, তোমার কাছে সুন্দরী লাগতো। আমার কাছে এইটাই লাগতেছে আব্বা। এই জসিমের মা, আরে এইদিকে আসো, দেখো তোমার ছেলে কি পাগলামি করতেছে। আরে বাপের সামনে কেউ এগুলো বলে? হ্যাঁ জসিমের মা, আরে জসিমের মা। আইডিয়া তো একটা পাই গেছি। আব্বা বেশি তিরিং বিরিং করলে আব্বার সামনে পাগলামি শুরু করে দেওয়া লাগবে। এই পাগলামির অভিনয়টা হচ্ছে গিয়ে আব্বার একটা মহা ওষুধ। কুরবান সাহেব, তুমি যখন লটর বটর করবা তখনই তোমার পোলায় তোমার লগে এই পাগলামিটা করবো।